সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমি খুব ভালো আছি। তো আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আর এখন বাজে ঘুরতে ওই 1:30টার মতো বাজে। তো আমার স্নান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, তো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন খেতে বসেছি আমি চা। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু চাটা শেয়ার করি। এই দেখো বিস্কুট আর চা। আর আমি যেহেতু গ্লাসে করেই চা খেতে ভালোবাসি, তোমাদের সবসময় আমি দেখাই এবং বলি। আর আজকে ছেলে নেই, ছেলে গেছে পড়তে, তো ওই জন্য একাই চা খাচ্ছি, নাহলে ছেলের সাথেই চা খাই। আর ভাবছি যে আজকে পুজোর যে জামা কাপড়গুলো কিনে নিয়ে এসেছি, শপিংটা মানে আর কি করেছি, তো ওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ছেলেও বাড়িতে নেই, তোমার দাদাভাইও নেই, বাড়িটা পুরো ফাঁকা এখন। তো ওই জন্য ভাবলাম যে সকাল সকাল তোমাদের সঙ্গে এটা সেরে নিই। আর কিনে নিয়ে এসেছি অনেক দিন, তো মানে আমার কাপড়গুলো কেনা হয়নি বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমি যেহেতু কাপড় কিনে নিয়ে চলে এসেছি, তো এই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর রান্না আজকে হচ্ছে সব কিছু আছে, মাছ সবজি সব আছে, তো আজকে আর বাজার যাওয়ার ঝামেলা নেই। তো ওই জন্য ভাবলাম যে আগে তোমাদের সঙ্গে এখানে শেয়ার করে নিয়ে তারপর রান্নাটা করব। আর রান্নাও কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ছেলের জামা প্যান্ট কী কী নিল সেখানেও তো দেখাবোই। আর তার সাথে আমিও কী নিলাম তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো আমি চাটা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো এই যে বসে পড়েছি, তো চলো স্টার্ট করি। তো প্রথমেই দেখা, এটা হচ্ছে দিদির ছেলের জামা। আর ছোটো বোনের তো মেয়েদের জামা এসেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ওরা এসেছিলো, কিনে দিয়েছিলাম, নিয়ে চলে গেছে। আর দিদির ছেলেটা উড়ে বেড়ে গেছিলাম কিনবো বলে, আর মন নেই। তো ওই জন্য এখান থেকে নিয়েছি, এই যে একটা শার্ট নিয়েছি। তো ভেতরে হচ্ছে গেঞ্জি আর উপরে হচ্ছে জামা, মানে কী জামা এটা বলবো আমার ঠিক মাথায় নেই। ভেতরে গেঞ্জি আছে আর ওপরে শার্ট আছে, স্টাইল মতো দেখো। তো এটা খুলছি না, ভেতরে সাদা আর ওপরটা একটু কালচে, মানে পুরো কালো নয়, মানে সাদাতে কালোতে আছে, এটা তোমার বুঝতে পারছি। তো এটা হচ্ছে দিদির ছেলের শার্ট, প্যান্ট নিইনি, শুধু শার্টই নিয়েছি। তো এটা হচ্ছে দিদির ছেলে। আর হচ্ছে আমার ছেলে। তো একটা জিন্সের প্যান্ট নিয়েছে, যে এরকম, এই কালারটা, এটা কী বলবে, অ্যাশ কালার টাইপের। তো এই যে জিন্সের প্যান্ট একটা নিয়েছে, জিন্সের প্যান্ট। আর এটা হচ্ছে কটনের, এটা হচ্ছে ব্ল্যাক কালারের। এই যে এটা একটা নিয়েছে। তো দুটো প্যান্ট, দুটো জামা নিয়েছে, দুটো না তিনটে। একটা গেঞ্জি নিয়েছে, তো গেঞ্জিটা অলরেডি ও ভেঙে ফেলেছে। এই যে এটা ব্ল্যাক টাইপের, এই যে দুটো প্যান্ট আর দুটো শার্ট নিয়েছে। তো এই যে একটা সাদা নিয়েছে ছাপা, এই যে, আর খুলছি না, সাদা, তার মধ্যে এটাও অ্যাশ কালার মতো আর কি করা আছে। তো এটা নিয়েছে এই কালো প্যান্টটার সাথে পরবে বলে, এই যে এটার সাথে পরবে বলে এই সাদা শার্টটা নিয়েছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে। আর এই বেগুনি কালারের জামাটা নিয়েছে এই জিন্সের প্যান্টের সাথে পরবে বলে, এই যে দূর থেকে এখানে কেমন হচ্ছে যেন কালো, কিন্তু এটা কালো নয়, নিউ ব্লু কালার। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। তো একটা শার্ট, ছেলের দুটো শার্ট নিয়েছে আর দুটো জামা নিয়েছে, দুটো শার্ট আর এই যে দুটো জামা, এই প্যান্ট, সরি প্যান্ট। ছেলের হয়ে গেল। ছেলের জামা প্যান্টগুলো এখান থেকে নিয়েছি, কেন আমি বাইরে কোথাও থেকে নিয়ে নিই, কেন ছোটো হোক বড়ো হোক তবু আবার বাড়ির সামনে। তো এই যে আমাদের এখান থেকে নিয়েছি বডি লাইন থেকে। তো এখান থেকে নিয়ে ছেলে 3 বছর ধরে কিনছি। আর আমার ভাই কিনতো, তো মানে প্যান্ট জামাগুলো না খুব সুন্দর হয়, একটু মানে দাম বেশি নেই কিন্তু খুব সুন্দর হয়। তো এই যে বডি লাইন থেকে নিয়ে এসেছি, আমাদের কুলগাছি, আর এখান থেকে নিয়ে এসেছি। আর যেহেতু আমি কাপড় আগে কলকাতায় কিনতে যাই, তো কলকাতায় আমি গিয়েছিলাম কিনতে, তো প্রচুর ভিড় হয়েছে, মানে কোনো রকমে দুটো কাপড় নিয়ে আমি চলে এসেছি। প্রথমেই দেখো, এই দেখো এগুলো তো আগের বছরেই উঠেছে, তোমরা জানো, মালবাড়ির সিল্ক। তো এই যে
আমি আর খুলছি না, কেননা খুললে ওই কাপড়গুলো পুরো একদম ঘেঁটে যাবে। এটা হচ্ছে সবুজ মানে কচি কলা পাতা কালার। খুলছি না, খুললে না পুরো মানে কাপড়টা ঘিরে যাবে, আমি আর পাট করতে পারবো না এটা। আর এটা হচ্ছে আকাশি কালার। তো দুটো নিয়ে এসেছি একই শাড়ি, তো একটা বোন নেবে একটা আমি নেবো। আর দিদির মেয়ে আগের বছরেই নিয়ে নিয়েছে, আগের বছরে মানে সরস্বতী পুজোর সময় নিয়ে নিয়েছে। আর এবারে একটু দাম কম ছিল, তো ওই জন্য ভাবলাম যে তাহলে বোনকেও একটা, বোনের তারও নিই। আর অবশ্যই তোমাদের দামটা এখন বলবো, আগে কী কত দাম ছিল আর এখন কত দাম হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে বলবো কিন্তু ভিডিওর শেষে। তো এই দেখো, এটা হচ্ছে আকাশি কালার আর এটা হচ্ছে কচি কলা পাতা কালার। তো বোন যেটা নেবে নেবে, তারপর আমি নেবো। এই যে দুটো শাড়ি নিয়ে এসেছি। আর আরেকটা কোথায় গেল? আর এই দেখো, এই দুটো শাড়ি বললো মিঠি ছোড়ার শাড়ি। তো জানি না আমি কি শাড়ির নাম। তো মিঠি ছোড়া এক প্রিন্টের মধ্যে, ওই যে তোমার হ্যান্ডলুমের যে এক প্রিন্ট হয়, এটা হ্যান্ডলুমের টাইপের। এই যে শাড়িটা দেখো, এটা হচ্ছে দু প্রিন্টের। এখানটা আছে এটা হচ্ছে বেগুনি কালার, গোলাপি নয়, ঠিক বেগুনি বেগুনি টাইপের। আর ভেতরে আছে এই যে হলুদ টাইপ, হলুদ। তো এটা আঁচলটা বেগুনি আর ওই যে খোল পোর্শনটা আর কি এই হলুদ কালার। তো এইটা হচ্ছে বোনঝি নিয়েছে দিদির বড় মেয়ের তারে। তো বললো মাসিমণি আমার তারে একটা নিয়ে এসো, পুষ্পাঞ্জলি দেবো। তো এই যে ওইটা নিয়ে এসেছি। তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আমিও পুষ্পাঞ্জলি দেবো বলে নিয়ে এসেছি একটা। তো এই যে এই কালারটা, তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর যেহেতু দিদির মেয়ে ফর্সা, খুব ভালো লাগবে পরলে এটা। তো এটা দিদির মেয়ে নেবে। আর আমি নিয়েছি এই যে সবুজে আর বেগুনিতে। দেখো আমারটা, এটা হচ্ছে বেগুনি হচ্ছে ফোল্ড আর আঁচলটা হচ্ছে সবুজ, যেরকম। তো জানি না আমাকে পরলে কেমন লাগবে, তো তাও নিয়ে এসেছি। দেখো, তো খুঁজছিলাম একটু বেশ লালেতে সবুজে, আর লাল সবুজটা ছিল না। লাল সাদা আছে কিন্তু লাল সবুজ ছিল না। তো এই যে এইটা হবে আঁচল, আর বডি পোর্শনটা হচ্ছে ব্লু কালারটা। তো এই যে এই দুটো শাড়ি আমি নিয়ে এসেছি। আর আমার তারে, আর যেহেতু মানে পুষ্পাঞ্জলি দেবো, একটু বেশ আমার হালকা হলেই ভালো লাগে। আমার বেশি মানে কি বলবো, কাজ করা বা এ করা পুষ্পাঞ্জলিতে না আমার ভালো লাগে না। তো ওই জন্য সিম্পলের উপর নিয়ে এসেছি, এটা করে পুষ্পাঞ্জলি দেবো। আর ওই মালিবাড়ির যে শাড়িটা, সিল্ক শাড়িটা যে নিয়ে এসেছি, ওটা আমি ভাঙবো না। তো এবছরে খুব ইচ্ছা আছে মানে 3 পিস নেবার, কিন্তু কতগুনি দোকানে গেছি, আমার না ঠিক পছন্দ হচ্ছে না। তো ওই জন্য এখন আমার নেওয়া হয়নি। কালকেও গেছিলাম, দুটো দোকানে দেখে এলাম, মানে প্রচুর কাজ হয়ে যাচ্ছে আর অত টিকি দেওয়া কাজও আবার ভালো লাগে না। তো ওই জন্য আমার নেওয়া হয়নি। তো নেবো, 3 পিসই নেবো। তো তো এই দুখানা আমার শাড়ি নিয়ে এসেছি, আর এগুলো তো ওটা বোনের আর দিদির মেয়ের। আমার দুখানা শাড়ি নিয়েছি, আর ছেলের কেনা হয়ে গেছে। তোমার দাদাভাইয়ের প্যান্টটা নেওয়া হয়নি, জামাটা তোমার দাদাভাইয়ের নেওয়া হয়ে গেছে আলমারিতে, তো ওটা আর দেখাচ্ছি না। তো তোমার দাদাভাইয়ের শার্টটা হচ্ছে সি গ্রিন কালার, খুব মিষ্টি কালার একটা। তো তোমার দাদাভাইয়ের প্যান্টটা কেনা হয়নি, প্যান্টটা কিনবো। কালকে গেছিলাম, কালকে কেনা হয়নি। তো ভাবছি আজকে আর বৃহস্পতিবার বেরোবো না, শুক্রবার বেরোবো। বেরিয়ে আর একটু পার্লারে যাবো, ব্রু ফিল আপ করা হয়নি, একটু ভাবছি ফেসিয়াল করবো। তো কালকে দুপুরবেলার দিকে বেরোবো, বেরিয়ে তোমার দাদাভাইয়ের প্যান্ট আর ব্রু ফিল আপ আর ফেসিয়ালটা করে আসবো ভাবছি। আর যেদিনও কালকে যাই শুক্রবারে। আর ছেলের জুতো কিনে নিয়ে এসেছি, দেখাই দাঁড়া। এই কালারটাই নিয়েছে, ওর সব কিছু হালকা সাদা কালো এইসব পছন্দ, তো ওই পছন্দ করে এই যে জুতো বুট। তো মোজাটা এখনও কেনা হয়নি। তো এই যে ছেলের জুতো এগুলো। আর আমারও জুতো কেনা হয় না, এখনও জুতো কিনবো। আর তো চলো, আর পরে আবার আসছি। তো এই যে চলে এসেছি বন্ধুরা। তো কিছু বললাম যে টুকটাক কাজ আছে সারবো, সেটা তো আবার রান্না বসাবো। তো বলেছিলাম যে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, অনেকদিন রান্নাও শেয়ার করা হয়নি। তো ওই জন্য ভাবলাম যে আগে শেয়ার করে দিই। রান্না এখনও বসানো হয়নি, সব কেটে একদম রেডি করে নিয়েছি। তো চলো আমি কি কি কেটেছি আর কি কি রান্না করবো তোমাদেরকে একবার দেখাই।
তো এই যে মাছ আমি বার করে নিয়েছি, একদম ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। তো এগুলো কালকের মাছ, ইলিশ মাছ। তো বড় মাছটা ছোট ছোট, আর ওই যে মাথাগুলো আছে, মাথাগুলো দিয়ে পুঁই শাক বানাবো। আর এখানে দেখো বেগুন কেটেছি এই যে সরু সরু করে ঝোলের তারে, এটা চচ্চড়িতে দেবো। আর এখানে দেখো আম কাটা আছে, এই আমটা টক বানাবো। আর এই নিচে এই যে আলু আছে সরু সরু করে, এটা ঝোলে দেবো। আর ওই ডুমো করে আলুটা হচ্ছে পুঁই শাকে দেবো। আর বললাম যে কুমড়োটা নেই, কুমড়োটা আবার কে আনতে যাবে। আর এই দেখো এখানে পুঁই শাক একদম ধুয়ে রেডি করে নিয়েছি, আর গাছের একদম টাটকা শাক। তো কত সুন্দর, একদম পুরো সবুজ সবুজ। আর কল থেকে টপ টপ করে জল পড়ে যাচ্ছে, একটু মনে হয় লুজ আছে। তো ইলিশ মাছ বানাবো হচ্ছে ঝোল, আর পুঁই শাকের চচ্চড়ি আর টক। চলো রান্নাটা বসাই। আর এখন পুরো ঘড়ির কাঁটায় বাজে 10:30। তো রান্নাটা মানে তরকারিগুলো আগে করবো, আর লাস্টে ভাতটা বানাবো। আর ছেলে চলে আসবে 11:30 12টার সময়, এসে একেবারে ভাত খায়। তো চলো রান্নাটা ঝটপট বসিয়ে দিয়ে তোমরা দেখতে থাকো। তো এই যে বসে পড়েছি তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করবো বলে। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না বলতে ভাত এখন হচ্ছে, তো তরকারিগুলো হয়ে গেছে। তো ভাবলাম তরকারিগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর প্রচণ্ড গরম পড়েছে, আর পাখাটা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি, নাহলে মানে পাখার জোরে আর কিছু শোনা যাবে না। তো চলো তরকারিগুলো দেখিয়ে দিই। তো এই দেখো এখানে হচ্ছে ওই যে কালো জিরে কাঁচা লঙ্কা আর আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করেছি। তো আর মানে সর্ষে বাটা আরে দিইনি, তো শুধু প্লেন ঝোল করেছি। আর এইখানে দেখো টক, আর এই সরি টক আর চাটনি। তো এটা খাবে, টকটা খাবে তোমার দাদা ভাই, আর চাটনিটা খাবো আমি। আর ছেলের তার এই যে মাছ ভেজে রেখেছি। আর সেটা না লেজা খেতে ভালোবাসে, তো কাঁটা তাও কিন্তু লেজা খেতেই ভালোবাসে, তো এই জন্য ছেলের তার লেজা মাছ ভাজা। আর এই যে গাছের পুঁই শাক। তো ওই যে মাছের মাথাগুলো ছিল, ওইখানে দিয়ে চচ্চড়ি বানিয়েছি। ভাতে মনে হয় ফ্যান করছে, দাঁড়া দেখি। ভাত আমার ফুটে গেছে। আমাদের এইখানে রান্না হয়েছে। আর এই যে একটুখানি অল্প করে না, এই যে মাছ আর ঝোল তুলে রেখেছি ওবেলার তারে, তো এইটা হলে ওবেলা আমাদের খাওয়া হয়ে যাবে। আর শুধু গরম ভাত বানাবো, তো এই জন্য একটু ঝোল তুলে রেখেছি এটা। তো আজকে এখানেই আমাদের রান্না হয়েছে। তো এই যে আমার রান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমার সঙ্গে শেয়ার করলাম। আর ছেলে যদি 10 পায় তো চলে আসবে, যদি না 10 পায় তো 12টা 15 এরকম করে আসে। তো ছেলে এসে ডাইরেক্ট একেবারে ভাত খেয়ে নেয়, কেননা টিফিনে তো ওই বিস্কুট কেক খায়। তো ওই জন্য এসে ভাতটা খেয়ে নেয়। তো ওই জন্য তাড়াতাড়ি করে আর একটু রান্না করলাম, দুটো গ্যাসের মধ্যে করে নিয়েছি। আর ভাতটা হচ্ছে 5 মিনিটেই হয়ে যাবে, তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর রাত্রির তারে তো বললাম যে ঝোল একটু রেখে দিয়েছি, আর শুধু গরম ভাত করব। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখবে, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো এখনের মতো টাটা, আর সবাইকে অগ্রিম শুভ দুপুর। টাটা, বাই বাই।